আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসতেছি। তো ভিডিও টপিক হচ্ছে কিভাবে আপনারা মেইলের সিগনেচার বা ইমেল সিগনেচার করবেন। মানে হচ্ছে আপনারা কাউকে ইমেল পাঠানোর পর তার কাছে আপনার মেইলটি কিভাবে প্রদর্শনী হবে বা শো হবে সেটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো আমি আমার মেইলে চলে যাচ্ছি। আমার মেইলে প্রবেশ করার পর আমি যদি কাউকে এবার ইমেল সেন্ড করতে চাই, তাহলে যদি আমি কম্পোজ করি, এই যে আমি কাউকে যদি নিউ মেসেজ পাঠাইতে চাই বা কোনো মেল পাঠাইতে চাই, তাহলে হচ্ছে দেখেন আপনারা এখানে আমার নাম, আমার প্রফেশন অথবা জব টাইটেল দিতে পারেন, এখানে আমার ফোন নাম্বার, আমার মেল অ্যাড্রেস, আমার ঠিকানা, তারপরে হচ্ছে আমার একটা ছবি দেওয়া আছে এখানে, তারপর হচ্ছে কিছু লিঙ্ক দেওয়া আছে এখানে। যেমন এখানে যদি আমি যার কাছে পাঠাবো সে যদি ফেসবুকে ক্লিক করে তাহলে হচ্ছে আমার ফেসবুক প্রোফাইলে চলে যাবে। সে যদি আমার লিঙ্কডইন এখানে ক্লিক করে আমার লিঙ্কডইন প্রোফাইলে চলে যাবে। এভাবে সেম ভাবে আমার টুইটার, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে সেট আপ করা আছে। তো আপনারা এটা কিভাবে তৈরি করবেন, চলেন আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে এই মেল সিগনেচার করতে হয়। আমরা একটা নিউ পেজ নিলাম। এখানে আপনারা গুগলে সার্চ করবেন মেল সিগনেচার। মেল সিগনেচার লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের এই যে দ্বিতীয় লিঙ্কটাতে আপনারা প্রবেশ করবেন। ফ্রি ইমেল সিগনেচার, এই তো চলে আসছে। তো মেল সিগনেচার করার পর এখানে আপনারা দেখতেছেন চোজ সিগনেচার টেমপ্লেট, এখানে একটা টেমপ্লেট দেওয়া আছে। ধরেন এই টেমপ্লেটটাতে আপনার ছবি থাকবে এখানে। হ্যাঁ তারপরে আপনাদের সিগনেচার প্রিভিউ, আপনাদের মোবাইল নাম্বার, ফোন নাম্বার, ইমেল, কোম্পানি এই আকারে দেওয়া থাকবে। আপনাদের ফেসবুক আইডি, টুইটার আপনারা এখানে চাইলে লিংক দিয়ে দিতে পারেন। তো আমরা এখান থেকে যেমনটা খুশি ঠিক তেমনটা টেমপ্লেট নিয়ে নিব। এখানে অনেক ধরনের টেমপ্লেট দেওয়া আছে, আমরা আপাতত একটা নর্মাল টেমপ্লেটই চুজ করতেছি। ধরেন আমাদের পছন্দ হয়েছে যে এই টেমপ্লেটটা, হ্যাঁ এই টেমপ্লেটটা পছন্দ হয়েছে, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে দেখা আছে ইন্টার সিগনেচার ডিটেলস, আপনাদের পার্সোনাল ডাটা এখানে দিবেন। পার্সোনাল ডাটা যেমন আমি আমার পার্সোনাল ডাটা দিয়ে শুরু করতেছি, যেমন মুহিত, মুহিত, লাস্ট নেমটা এই যে এখানে মুহিত চলে আসছে। এখানে লেখার সাথে সাথে আপনাদের টেমপ্লেটটা পরিবর্তন হচ্ছে। তারপরে সরকার, আমি আমার নামটি লিখে দিচ্ছি। তারপর হচ্ছে জব জব টাইটেল, আমি যেহেতু স্টুডেন্ট আমি জব টাইটেল হিসেবে স্টুডেন্ট দিয়ে দিতেছি, স্টুডেন্ট। তারপরে আপনাদের এখানে চাইছে ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটা আমি পরিবর্তন করে এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতেছি। আমার সাথে সাথে এখানে আপনারা লক্ষ্য করতেছেন পরিবর্তন হইতেছে একটা একটা করে। তারপরে হচ্ছে ফোন নাম্বারটা আমারটা দিয়ে দিতেছি। আমার ফোন নাম্বারটা দেওয়ার পরে এখানে পরিবর্তন হয়ে গেছে। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, আমার যেহেতু মোবাইল নাম্বার নাই আমি এখানে আহ, আমি সরি আমি ফোন নাম্বারের পরিবর্তে এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিতেছি। তো আমি এটা কপি করে এখানে পেস্ট করে দিতেছি আর ফোন নাম্বারটা কেটে দিতেছি। তাহলে আমাদের এখানে শুধু মোবাইল নাম্বারটা থাকবে। তারপর হচ্ছে এখানে চাইছে হচ্ছে কোম্পানি ডাটা, কোম্পানি ডাটা এখানে যেহেতু আমার কোনো কোম্পানিতে আমি নাই, সেহেতু কোম্পানি ডাটা আমি সিলেক্ট করব না। হুম এখানে আমি মাই কোম্পানিটা কেটে দিতেছি। আমার কোনো ওয়েবসাইটও নাই, আপনাদের যদি কোনো ওয়েবসাইট থাকে আপনারা এখানে ওয়েবসাইটটি দিয়ে দিবেন। হ্যাঁ তারপর আপনারা চাইলে এখানে অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। যেমন অ্যাড্রেস আমি দিয়ে দিতেছি এখানে নরসিংদী।
হুম, অ্যাড্রেস দিয়ে দিলাম অ্যাড্রেস। তারপর হচ্ছে গ্রাফিক্স। গ্রাফিক্সে এখানে দেখেন আপনাদের এখানে যে লোগোটা শো করতেছে, হ্যাঁ, সেই লোগোটার পরিবর্তে আমরা চাইতেছি ছবি দেওয়ার জন্য। হ্যাঁ, তো আমরা এখানে যদি ছবিটা লোগোটা কেটে দেই, তাহলে দেখেন এখানে লোগোটা চলে গেছে। হ্যাঁ, তাহলে আমরা চাচ্ছি এখানে একটা ছবি, আমার ছবি আনার জন্য চাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা ছবি কিভাবে আনবো? হ্যাঁ, তার ছবিটা আনার জন্য আমাদের নতুন একটা ওয়েবসাইটে যেতে হবে। হ্যাঁ, নতুন ওয়েবসাইট আমি এখানে বুকমার্ক করে রাখছি। ওয়েবসাইটটা হচ্ছে imgur.com। আপনারা লিখবেন এখানে imgur, হ্যাঁ, ডট কম করে ক্লিক করবেন। এখানে আমাদের একটু সময় নিবে যেহেতু আমার নেটটা স্লো। তো এটা আসুক, আমরা, হ্যাঁ, চলে আসছে। হ্যাঁ, আমার এখানে অ্যাকাউন্ট খোলা আছে অলরেডি। তা আপনারা একদম ফেসবুক যেভাবে খোলেন বা একদম নর্মাল অ্যাকাউন্ট যেভাবে খোলেন ঠিক সেভাবে আপনারা এটা ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনারা এখানে, হ্যাঁ, এ, আমারটা সাইন ইন করা আছে, আপনারা এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। খোলার পর এখানে আপনারা আসার পর এই যে এই অপশনটাতে ক্লিক করার পর এখানে ইমেজেস, হ্যাঁ, ইমেজেসে ক্লিক করবেন। ইমেজেসে ক্লিক করার পর আমার এখানে আপনাদের কোনো ছবি থাকবে না, আমার যেহেতু একটা ছবি ছিল সেহেতু এই ছবিটা প্রদর্শন করতেছে। হ্যাঁ, তো আমার ভালো আর কোনো ছবি নেই সেহেতু আমি এই ছবিটাই সিলেক্ট করতেছি আপাতত। আপনারা কি করবেন, এখানে অ্যাড ইমেজে ক্লিক করবেন। অ্যাড ইমেজে ক্লিক করার পর আপনারা সেই ছবিটা ড্রাগ করেও আপলোড করতে পারেন বা নর্মালি ব্রাউজ করেও আপলোড করতে পারেন। তো আমি সেটা দেখাবো না, সেটা আপনারা ইজিলি পারবেন। হ্যাঁ, আমি এই ছবিটা সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর এখানে দেওয়া আছে ইমেজ লিঙ্ক, ডিরেক্ট লিঙ্ক। তো আপনারা এই ডিরেক্ট লিঙ্কটা কপি করে নেবেন। এখানে দেওয়া আছে কপি। হ্যাঁ, তো আমার কপি রয়ে গেল, আমি এখান থেকে কেটে দিচ্ছি, আমি চলে যাচ্ছি এই যে এখানে। তো আমরা এখানে এটা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর অটোমেটিক এই ছবিটা চলে আসছে এখানে। তা আপনারা যে ছবির এভাবে ডিরেক্ট লিঙ্ক থেকে নিয়ে আসবেন, কপি করে পেস্ট করবেন, আপনাদের সেই ছবিটি এখানে প্রদর্শনী করবে। হ্যাঁ, তারপরে বলছে লোগো লিঙ্কিং টু। এখানে বলতেছে আপনাদের এই ছবিটাতে ক্লিক করার পর আপনাকে কোনো কোথায় নিয়ে যাবে। হ্যাঁ, তো আমরা এখানে চাইলে আমাদের ফেসবুক লিঙ্কটা দিয়ে দিতে পারি। কেমন? যেমন আমার ফেসবুক অ্যাকাউন্টে আমি চলে যাই। ফেসবুক অ্যাকাউন্টে চলে যাওয়ার পর আপনারা প্রোফাইলে ক্লিক করবেন। এই তো আমার প্রোফাইল। তো আপনারা এখানে প্রোফাইলের ইউআরএলটা কপি করে নেবেন। প্রোফাইলের ইউআরএলটা কপি করার পর আপনারা এখানে, হ্যাঁ, লোগো লিঙ্কিং টু, হ্যাঁ, তার মানে আমার এই লিঙ্কটা আমি ফেসবুকের লিঙ্কটা এখানে দিয়ে দিছি। আপনারা এখানে চাইলে টুইটারের লিঙ্ক দিতে পারেন, আপনারা চাইলে ইনস্টাগ্রামের লিঙ্ক দিতে পারেন, মানে আপনার ছবিটাতে ক্লিক করলে ফেসবুকে চলে যাবে। হুম, তারপর হচ্ছে গ্রাফিক্স গেল, তারপর হচ্ছে ডিসক্লেমার টেক্সট, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক। আমরা সোশ্যাল মিডিয়া লিঙ্ক এবার দেখেন এখানে সোশ্যাল মিডিয়া, এই যে এখানে আপনারা দেখতেছেন না, এই এখানে আছে ফেসবুক, ইউটিউব, হ্যাঁ, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম। তো আমরা এই যেমন আমি আমি এখন টুইটারের লিঙ্কটা দিতে চাচ্ছি। তো আমার টুইটার অ্যাকাউন্টে চলে যাব। টুইটার অ্যাকাউন্টে চলে যাওয়ার পর আমার টুইটারের প্রোফাইলে, হ্যাঁ, প্রোফাইলে ক্লিক করব। টুইটারের প্রোফাইলে ক্লিক করার পর আমি টুইটারের ইউআরএলটা নিয়ে নেব। কপি করার পর আমরা এখানে টুইটারের জায়গায় পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমার টুইটারের লিঙ্কটা দেওয়া হয়ে গেছে। তার মানে আপনি এখানে টুইটারে ক্লিক করলে আপনাকে, এই যে আমি দেখাচ্ছি, যেমন এটা কেটে দিছি, হ্যাঁ, আমার টুইটারে ক্লিক করলাম, এই যে অটোমেটিক আমার টুইটার অ্যাকাউন্টে নিয়ে গেছে, আমার প্রোফাইলে নিয়ে গেছে। হ্যাঁ, তারপর আমরা আস্তে আস্তে ফেসবুক অ্যাকাউন্ট, যেমন ফেসবুক অ্যাকাউন্টে আমরা এখানে কপি করছিলাম, এই তো এটা ফেসবুক ইউআরএলটা, এটা আবার কপি করে নিচ্ছি আমরা। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া লিংকের ফেসবুকে এটা পেস্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে লিঙ্কডইন আইডি। হ্যাঁ, আমার লিঙ্কডইন আইডি লিঙ্কডইন
আইডি। তো আপনারা লিঙ্কডইন আইডিতে ঢুকে লিঙ্কডইন আইডির প্রোফাইল, যেমন এটা হচ্ছে আমার প্রোফাইল, এই তো ভিউ প্রোফাইল। তো আমার প্রোফাইলে যাওয়ার পর এই যে উপরে যে লিঙ্কটা আসছে সেই লিঙ্কটা আপনারা এখানে দিয়ে দিবেন লিঙ্কডইনে। তো একটা একটা করে আপনাদের ইউটিউব চ্যানেল থাকলে আপনারা ইউটিউবের লিঙ্ক দিয়ে দিবেন, ইনস্টাগ্রামে থাকলে ইনস্টাগ্রামের লিঙ্কটা একটা একটা করে দিয়ে দিবেন। তো আমি আর দীর্ঘায়িত করলাম না। হ্যাঁ, তারপর সবকিছু ওকে হওয়ার পর, হ্যাঁ, আমি যেহেতু এখানে কোম্পানি নাম নাই আমার, আমি যেহেতু একজন স্টুডেন্ট সেহেতু কোম্পানি অ্যাড্রেস দিই নাই। আপনাদের যা যা প্রয়োজন আপনারা সেটা সেট আপ করে অ্যাপ্লাই ইউর সিগনেচারে ক্লিক করবেন। অ্যাপ্লাই ইউর সিগনেচার ক্লিক করার পর আপনাদের চলে আসছে এখানে কপি দ্য সিগনেচার টু দ্য ক্লিপবোর্ড। হ্যাঁ, আপনারা এখান থেকে কপি করে নেবেন। তো কপি করার পর আপনারা চলে যাবেন আপনাদের মেলে। মেলে যাওয়ার পর এখানে যে দেখবেন যে সিটিং অপশনটা আছে, সেই সিটিং অপশনে চলে যাবেন। সিটিং অপশনে চলে যাওয়ার পর আপনারা একদম দুঃখিত, সিটিং অপশনে যাওয়ার পর সি অল সেটিংস এই অপশনটিতে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনারা একদম নিচে চলে আসবেন পেজের। নিচে চলে আসার পর এই তো এখানে আপনাদের আমার একটা সিগনেচার ওয়ান নামে সেভ করা আছে। হ্যাঁ, তো আপনাদের এখানে খালি থাকবে, আপনারা চাইলে এটা ডিলিটও করতে পারেন, এডিটও করতে পারেন। তো আমি নতুন একটি সিগনেচার ক্রিয়েট নিউতে যখন দিব তাহলে ক্রিয়েট নিউতে দেব। আপনাদের এখানে এই অপশনটা থাকবে না, শুধু লেখা থাকবে ক্রিয়েট নিউ। হ্যাঁ, ক্রিয়েট নিউতে ক্লিক করার পর আমার এই যে এখানে সিগনেচার নেম, আপনারা সিগনেচার নেমটা কি দিবেন। যেহেতু আমার সিগনেচার এটা টু, আমি সেহেতু আপনার যে কোনো নাম দিতে পারেন। আমি সিগনেচার টু নামে ক্রিয়েট করতেছি। হ্যাঁ, এই যে এখানে খালি একটা বক্স আসছে আপনাদের, হ্যাঁ, কার্সরটা যেখানে রাখা আছে এখানে আপনারা যে লিঙ্কটা কপি করছেন সেই লিঙ্কটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এই যে মোহিত সরকার স্টুডেন্ট নরসিংদী আমার এই লিঙ্কটা চলে আসছে। চলে আসার পর আপনারা কি করবেন, এখানে সেভ চেঞ্জেস একদম লাস্ট দেওয়া আছে সেভ চেঞ্জেস, তো আপনারা সেভ চেঞ্জেসে সেভ করে ফেলবেন। হুম, সেভ করে ফেলবেন। আর হচ্ছে আমি আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি। আপনি আবার যাচ্ছি সেটিংসে, সেটিংসে যাওয়ার পর নিচে আসলাম। এখন আমাদের কোনটা দেখাবে, এখানে বলতেছে সিগনেচার ডিফল্ট। ডিফল্ট হিসেবে আমার কি সিগনেচার ওয়ানটা যাবে, মানে সেন্ড করলে মেল, নাকি সিগনেচার টু যাবে মেল করলে। আপনাদের এখানে সিগনেচার ডিফল্ট হিসেবে দেওয়া আছে আমার সিগনেচার ওয়ান, তো আমি চাচ্ছি এখন সিগনেচার টুটা যাবে আমার। হ্যাঁ, আমি যদি চাই নো সিগনেচার, তাহলে নো সিগনেচারে ক্লিক করলে আমার মেলের সাথে আমার কোনো মেল সিগনেচার যাবে না, আমি যার কাছে পাঠাবো। তা আমি চাচ্ছি এখন সিগনেচার টুটা যেহেতু ক্রিয়েট করলাম, সিগনেচার টুটা দিব। হ্যাঁ, এখানে সিগনেচার টু দেওয়ার পরে এখানেও আপনাকে সিগনেচার টুই অপশন দিতে হবে। সিগনেচার টু দেওয়ার পর আপনারা এখানে সেভ চেঞ্জেস দিয়ে দিবেন। দেওয়ার পর আমারটা সেভ হয়ে গেছে সেটিংস। এবার আমরা যদি কোনো কাউকে মেল পাঠাই, আমি এই যে কম্পোজে ক্লিক করতেছি, এই যে আমি যে যে নতুন করে যেটা ক্রিয়েট করছি সেটা চলে আসছে। এখন যদি আমি কাউকে মেল পাঠাই তাহলে হচ্ছে আমার এই প্রোফাইলটা সহ তার কাছে মেল যাবে। অর্থাৎ আপনি কাউকে মেল করছেন, সে সহজে আপনাকে আইডেন্টিফাই করতে পারবে এই মেল সিগনেচারের কারণে। হ্যাঁ, আপনার একটা পরিচয় যাবে সাথে মেলের সাথে। তো ধন্যবাদ ফ্রেন্ডস সাথে থাকার জন্য। আর আপনাদের যাদের ভিডিওটি ভালো লাগছে তারা দয়া করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। হ্যাঁ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।